হুগলি জেলার গোঘাটের ভাবাদিঘি রেলপথ নির্মাণের কাজ কিছু সময়ের জন্য বন্ধ ছিল। এর কারণ ছিল বিভিন্ন প্রযুক্তিগত ও আর্থিক এবং পরিবেশগত সমস্যা। ষাটোর্ধ্ব আরামবাগের স্পোর্টসম্যান হুমায়ুন সাহেব বলেন, হাওড়া টু বিষ্ণুপুর রেলপথ নির্মাণ হলে সারা ভারতবর্ষের লোক উপকৃত হতে পারবেন। হাওড়া টু বিষ্ণুপুর রেল লাইনটা পুরো গিয়ে আদ্রা জংশনে জয়েন করবে, ফলে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যাওয়া আরও সহজ হয়ে যাবে। প্রসঙ্গক্রমে তিনি আরও বলেন, খড়গপুরের তুলনায় এ পথ দিয়ে গেলে যাত্রীদের আরও যাতায়াতের 2 ঘন্টা সেভ হবে। তিনি এই রেলপথ ইতিহাস পর্যালোচনা করতে গিয়ে বলেন, তদানীন্তন রেল মিনিস্টার গনি খান চৌধুরী 1984 সালে আরামবাগে এসে এই রেলওয়ে নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে যান। পরবর্তীকালে 1998 সালে বাজপেয়ী সরকারের সাথে জোটবদ্ধ হয়ে বর্তমান মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি এই হাওড়া টু বিষ্ণুপুর রেলপথ নির্মাণের প্রতিশ্রুতি দেন। আগামী 2026 সাল মার্চ মাসের মধ্যে কোনো জটিলতা না থাকলে এই রেলপথ নির্মাণের কাজটি সম্পূর্ণ হবে বলে তিনি আশ্বাস রাখেন। এ বিষয়ে আরও এক স্থানীয় প্রতিনিধি আরামবাগের টিচার ফাল্গুনী মেটে জানান, তার এটা নিয়ে দ্বিতীয়বার ভাবাদিঘি রেলপথ নির্মাণের কাজটি সরজমিনে খতিয়ে দেখা। তাতে তিনি বেশ বুঝতে পারছেন ভাবাদিঘি রেলপথটি এতদিন বন্ধ থাকার কোনো বিশেষ কারণ ছিল না, কেননা পুকুরের উত্তর গা দিয়ে কেবল সামান্য অংশই এই রেলপথের অধীনে পড়ছে। তাই এতদিন রেলপথ নির্মাণের কাজ কেন যে বন্ধ ছিল তার বিশেষ কোনো কারণ কিন্তু তিনি দেখতে পাচ্ছেন না বলে জানান। টিএ নিউজ, সর্বদা মানুষের সাথে, মানুষের পাশে। সম্মানিত দর্শক, আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি গোঘাটের ভাবাদিঘির যে রেল নির্মাণস্থল, সেই রেল নির্মাণস্থলে আমরা এই মুহূর্তে রয়েছি। যে কাজ বিগত অনেক দিন থেকে বন্ধ ছিল, সেই কাজ পুনরায় এই কিছুদিন আগে থেকে এই কাজ আবার শুরু হয়েছে। তাতে ভাবাদিঘির মানুষের যে একটা স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হতে চলেছে বলে আমরা মনে করছি। এই মুহূর্তে আমরা আমাদের সাথে পেয়েছি আরামবাগের বিখ্যাত স্পোর্টসম্যান হুমায়ুন সাহেবকে। তো আমি ওনার মুখ থেকে শুনবো যে এই ভাবাদিঘির যে কাজ চলছে, তো এই কাজ কবে শুরু হয়েছে বা এই কাজ কমপ্লিট হলে মানুষ কতটা এখান থেকে উপকৃত হতে পারবে? এখানে উপকৃত শুধু এইখানে নয়, সারা ভারতবর্ষের লোক উপকৃত হতে পারবে। তার কারণ হচ্ছে এই যে যোগাযোগটা হাওড়া টু বিষ্ণুপুর যে রেল লাইনটা হচ্ছে, এই রেল লাইনের মাধ্যমে পুরো গিয়ে আদ্রা ডিভিশনে জয়েন করবে। আদ্রা ডিভিশনে জয়েন করলে ওখান থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যাওয়া যাবে। তখন এই খড়গপুর থেকে যে যেতে হয়, সেইটা থেকে 2 ঘন্টা প্রায় এখানেই সেভ হয়ে যাবে, সরাসরি হবে। এই যে আমাদের মানে বহু বছরের ইচ্ছা ছিল, একটা পুরনো ইতিহাস বলি। আমার 60-এর ঊর্ধ্ব বয়স, আমি এবং আমার বন্ধু আছে। আরামবাগে সর্বপ্রথমে গনি খান চৌধুরী যখন রেল মিনিস্টার ছিলেন, তখন উনি এসেছিলেন 1984 সালে। তখন আরামবাগে উনি রেল লাইন আরামবাগের মধ্যে করার একটা প্রস্তাব রেখেছিলেন। তৎকালীন সময়ে তিনি বলেছিলেন যে 28 কোটি টাকা হলেই আরামবাগ পর্যন্ত রেল লাইন হয়ে যাবে। কিন্তু 1984 সালে রেলমন্ত্রী থেকে উনি সরে যান। তৎকালীন সময়ে মাধবরাও সিন্ধিয়া রেলমন্ত্রী হন, কিন্তু আরামবাগের কথা ভুলে যায়। সেই 84 সালের পর থেকে যখন 2011 সালে আমাদের 1998 সালে যখন এই বাজপেয়ী সরকারের সঙ্গে যুক্ত হয়ে মমতা ব্যানার্জি যখন রেল মিনিস্টার হলেন, তখন ওনার ইচ্ছা ছিল যে আরামবাগে একটা হোক, কিন্তু বাজেটে কুলাবে না বলে এরকম। তৎকালীন সময়ে আরামবাগের মানে ইনচার্জ ছিল আকবর আলী এবং হাসান ইমাম। এরা মমতা ব্যানার্জির কাছে, আমিও যৌথ কমিটির একজন সদস্য ছিলাম, 1 টাকা দিয়ে হয়েছিলাম রেল লাইন তৈরির জন্য। মমতা ব্যানার্জির কাছে তখন হাসান ইমাম এবং আকবর আলী যাওয়ার পরিপ্রেক্ষিতে তখন মমতা ব্যানার্জি কিন্তু কথা রেখেছিলেন, ঠিক আছে আরামবাগ হবে। সেই আরামবাগের উপর দিয়ে লাইনটা তিনি করে দিয়েছিলেন। তার জন্য আরামবাগের উপর দিয়ে যে লাইনটা হলো, আমরা তখন প্রচণ্ডভাবে গর্বিত হয়েছিলাম যে হ্যাঁ, আরামবাগের উপর দিয়ে মমতা ব্যানার্জি একটা রেল লাইন করছে, গর্বের ব্যাপার। এবং তার জন্য আমরাও ত্যাগ স্বীকার করেছি। আমাদের জমির উপর দিয়ে রেল লাইন গেছে, আরামবাগ শহরের উপর দিয়ে
আমরা দিয়েছি, এরকম বহু লোক দিয়েছে, দিয়ে গোঘাট পর্যন্ত হয়ে গেছিলো। সামান্য এই একটুখানি জটের জন্য দীর্ঘদিন ধরে পড়ে থাকে, খুব মানুষের অসুবিধা হচ্ছিলো, নইলে এতদিন ধরে এখানে রেল লাইন চলে যেত। সামান্য বহু লোকের মানে এখানে অংশ আছে, অনেক লোকই কিন্তু এরা নিয়ে নিয়েছিল, চেক নিয়ে নিয়েছিল, দিতে সম্মত হয়েছিল, কিন্তু কিছু লোক না দেওয়ার জন্য এটা আটকে থাকে। তা এই যে গত মাস থেকে এই জটটা যখনই হাইকোর্টের রায় অনুযায়ী যখনই জট খুলে গেল, তাহলে রেল লাইন যে হচ্ছে পুনরায়, এর জন্য কিন্তু আমরা সকলেই খুব আনন্দিত যে একটা রেল হোক, আরামবাগ উপরে রেল যাবে। আরামবাগ যেহেতু জংশন দেওয়া আছে, তাহলে কী হবে না, সহজে আরামবাগ সাব ডিভিশনের লোক দূরপাল্লার গাড়ি আরামবাগ থেকেই ধরবে, এই দিক দিয়েই ছুটে যাবে। এটা এত গর্বের ব্যাপার। এই যে রেলপথের কাজ এই মুহূর্তে শুরু হয়েছে বা এখন চলবে, তো কতদিন পর্যন্ত লাগবে বলে মনে করছেন, যে কতদিন লাগবে এই কাজ মোটামুটি কমপ্লিট হতে? রেল আধিকারিকদের কাছ থেকে যেটুকু আমরা শুনেছি, ওনারা বলেছেন যে 2026-এর মার্চের মধ্যে কমপ্লিট করে দেবে। এই ব্রিজটা হলেই সাধারণত কাজটা হয়ে যাবে। এই ব্রিজটু বাকি রয়েছে, ব্রিজটা হতে মানে এরা দুর্বার গতিতে কাজ করছে, হয়ে যাবে। বাকি সব হয়ে গেছে, আমাদের ব্রিজগুলো সব গার্ডওয়াল টার্ডওয়াল সব হয়ে গেছে এবং বক্স ব্রিজ হয়ে গেছে। এরপরে এখন মাটিরও আর সমস্যা নেই। এই যে এখান থেকে যে মাটিগুলো নিয়ে যাচ্ছে ওখানে দিচ্ছে, দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে বলে মনে হচ্ছে। এই তো শুধু গোঘাট স্টেশন হয়ে গেছে, কামারপুকুর শুধু বাকি রয়েছে। কামারপুকুর স্টেশন কমপ্লিট হয়ে গেছে, শুধু এইটুকু এই ভাবাদিঘির এই জায়গাটা বাদ দিয়ে আর ওই দিকে কিছু ব্রিজ আছে জায়গা মাটি, বাকি তো সব হয়েই গেছে, আর তো বেশি সময় লাগার কথা নয়, হয়ে যাবে। আর এতদিন পর্যন্ত আমরা যেটা দেখছিলাম যে বিভিন্ন রকম ঝঞ্ঝাটের কারণে যে ভাবাদিঘির কাজটা এতদিন বন্ধ ছিল, তো সেই ঝঞ্ঝাট কি এখনও পর্যন্ত ভাবাদিঘির মানুষ পুরোটা কাটিয়ে উঠতে পেরেছে, না কিছু ঝঞ্ঝাট রয়ে গেছে বলে মনে করছেন? আমার তো মনে হয় ঝঞ্ঝাট থাকার কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে সবাই তো জেনে গেছে, যারা চেক নিয়ে নিয়েছে তারা তো নির্দ্বিধায় দিয়ে দিয়েছে, আর বাকি কিছু লোক তারা কিছু বলছিল, তা আমার মনে হয় সেটা একটু ফালতুই হলো। তার কারণ সরকার মমতা ব্যানার্জি যখন বলেছিল এটা হয়ে যাক, হলে কী হবে, দিঘিটা খনন করে দেবে, এর চেয়ে বড় যা নেবে তার চেয়ে বেশি জায়গা দেবে, খনন করে দেবে। প্লাস এখানে একটা হল স্টেশন হয়ে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, অনেক লোক এখানে চাকরি করে কমে খেতে পারতো, তাহলে একটা স্টেশন হলে খুব ভালো হতো। কিন্তু তখন তো শোনেন কথা, বিভিন্ন রাজনৈতিক প্ররোচনায় পড়ে তারা অন্য পথে যাতায়াত করেছিল, তার জন্য এটা হেল্ড আপ হয়েছিল। তা আমার মনে হয় শুভবুদ্ধির মানে হয়েছে, ওদের দেখা দিয়েছে মস্তিষ্কে, তাই ওরা সম্মত হয়েছে, কাজটা দিয়েছে, তার জন্য ওদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমি এখানে এলাম দ্বিতীয়বার। প্রথমবার এসেছিলাম দেখতে যে ভাবাদিঘির জটটা কেন কাটেনি, তা দেখলাম যে ভাবাদিঘির জটের কোনো কারণই ছিল না, মানে কারণ পুকুরটার উত্তর গা দিয়ে যাচ্ছে, একটা প্রাইমারি স্কুল আছে আমি দেখেছিলাম। তা এখন দেখলাম যে ভাবাদিঘির যে পুকুরের ব্যাপারটা ছিল, সে ব্যাপারটার অধিকাংশটাই রয়ে যাচ্ছে, কিছুটা অংশ ভাবাদিঘির উপর দিয়ে যাচ্ছে। তা আমার মনে হয় আগেই এই কাজটা হয়ে গেলে অনেক লোকের সুবিধা হতো, অনেক দেশটা আরও এগিয়ে যেত, মানে স্থানীয় লোকেদের অনেক সুবিধা হতো। কারণ কাজটা প্রায় 10 বছর পেছিয়ে গেল, 10 বছর মানুষের কর্ম বা এইসব ব্যাপারগুলো অনেক পেছিয়ে গেল। এইটাই আমার বক্তব্য। আর হ্যাঁ, আগে হলে ভালো হতো। আমার নাম ফাল্গুনি মেটে, আমি একজন টিচার। দর্শক, এতক্ষণ আমরা ছিলাম ভাবাদিঘির রেলপথ নির্মাণস্থলে। ভাবাদিঘির যে রেলপথ নির্মাণ, এটি শুধুমাত্র একটি প্রকল্প নয়, এটি এই এলাকার মানুষদের কাছে একটি স্বপ্ন, যেই স্বপ্ন পূরণের আজ একটি গুরুত্বপূর্ণ বাস্তবায়নের পদক্ষেপ। ক্যামেরাম্যান জিয়াবুলের সাথে আমি আছি কৃষ্ণেন্দু। টিএ নিউজ, সর্বদা মানুষের সাথে, মানুষের পাশে।